এবার 10 দ্বারা বিভাজ্য নিয়ম। কোনো সংখ্যার শেষ অঙ্কটি যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটি শূন্য হলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে যে এই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য কিনা, অর্থাৎ 10 দিয়ে ভাগ করে মিলবে কিনা। শেষে সংখ্যাটি যদি শূন্য থাকে তাহলে 10 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এটা 10 দ্বারা বিভাজ্য, এটাও 10 দ্বারা বিভাজ্য। হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এখানে বলেছে সূত্র রুলসটা দেওয়া আছে, কোনো সংখ্যার বিজোড় স্থানের অঙ্কের যোগফল এবং জোড় স্থানের অঙ্কের যোগফলের পার্থক্য শূন্য হলে বা 11 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। যেমন দুটো সংখ্যা দেওয়া হয়েছে। এবার দেখা যাক কোনো সংখ্যার বিজোড় স্থানের অঙ্কের যোগফল, এইটুকু আগে করে বুঝিয়ে দিচ্ছি। কোনো স্থানের অঙ্কগুলির যোগফল, তাহলে প্রথমে নিলাম বিজোড় স্থান, মানে এটা একটা বাদ দিয়ে 7, 4, 3, 9। আর নিচের থেকে বিজোড় স্থানের এবার বলেছে এবং জোড় স্থানের অঙ্কের যোগফলের। জোড় স্থান মানে এই সবুজ সবুজ সবুজ, এইটাকে এইটা 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 থেকে এবার বলেছে কি যোগফলের পার্থক্য শূন্য হলে বা 11 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। এই যেই লাল চিহ্নগুলো আছে যেমন এইটা সবুজ কালি না দিয়ে করাই ভালো, এখানে লাল কালি দিয়ে দেখানো ভালো। এখানে এই 7, 4, 3, 9 এইগুলো যোগ করলে পরে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 9 যোগ 3 যোগ 4 যোগ 7। এইটার থেকে এই সবুজ কালির যেইগুলো হবে সেইগুলো এবার বিয়োগ বিয়োগ করতে হবে। যেমন এই 2, 4, 5 আর 1। 2, 4, 5, 5 যোগ 1। এটা থেকে এটার যোগফলগুলো বিয়োগ করলে পরে এর সমস্যার সমাধান হয়ে যাবে। 9 আর 3 হচ্ছে 12, 12 আর 4 16, 16 আর 7 হচ্ছে 23 থেকে যদি 2 আর 4 6, 6 আর 5 6, 6 আর 5 11, 11 12, এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 11। যদি এর বিয়োগফল 0 অথবা 11 গুণিতক হয়, 11 গুণিতক মানে 11, 22, 33, 44, 55, মানে 11 ঘরের নামটা যদি এইখানে আসে সেই পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। পরের সংখ্যাটা 2 এর সাথে 8, 8 এর সাথে 6, 6 এর সাথে 7, এদিকে হচ্ছে 5 এর সঙ্গে 4, 4 এর সাথে 3, 3 এর সঙ্গে 2 যোগ করতে হবে। যোগ করে দেখা যাক 2 যোগ 8 যোগ 6 যোগ 7 বিয়োগ বিয়োগ 5 যোগ 4 যোগ 3 যোগ 2, এটা যোগ করলে 7, 15, 21, 21, 22, 23 বিয়োগ এটা বিয়োগ করলে 23 বিয়োগ 5 আর 9, 9 12, 12, 13, 14
23 থেকে যদি 14 যদি বিয়োগ করা যায় তাহলে হচ্ছে 9। এই 11 দ্বারা, এটা 11 দ্বারা বিভাজ্য নয়। আগের সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য ছিল, কিন্তু এই পরের সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়। এবার কিছু সংখ্যা নিয়ে সেই সংখ্যাগুলো 11 দ্বারা বিভাজ্য কিনা দেখা যাক। এটার সাথে এইটা আর এইটা আলাদা, এটা আলাদা। তাহলে 2 প্লাস 2 4 ইজিক্যাল টু হচ্ছে 4 মাইনাস 4 ইজিক্যাল টু 0। অতএব এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। তারপর এটা, এইটার সঙ্গে এইটা, আর এটা হচ্ছে আলাদা। 3 প্লাস 1 মাইনাস 2 ইজিক্যাল টু হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2 থাকছে। 11 গুণিতকও থাকছে না এবং 0 থাকছে না, অতএব এটা 11 দ্বারা বিভাজ্য নয়। এটার সাথে এইটা আর এইটা আলাদা। 3 প্লাস 1 মাইনাস 4 ইকুয়াল টু এটা 4 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। অতএব এটা 11 দ্বারা বিভাজ্য। এইটার সাথে এইটা আর এটার সাথে এইটা, তাহলে এটা হচ্ছে 4 আর যোগ 2 বিয়োগ 1 যোগ 3 সমান সমান হচ্ছে 6 বিয়োগ 4 সমান সমান হচ্ছে 2। এটা 11 দ্বারা বিভাজ্য হবে না। আট আর 6, এদিকে হচ্ছে 1 আর 2, 8 যোগ 6 বিয়োগ হচ্ছে 2 যোগ 1 সমান সমান এটা হচ্ছে 14 বিয়োগ হচ্ছে 3 ইকুয়াল টু 11। অতএব এইটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। সাত, নয়, ছয়, এটা এবার আছে দুটো শূন্য। 6 যোগ 9 যোগ 7 বিয়োগ 0 যোগ 0, তাহলে সমান সমান হচ্ছে 15, 15 আর 7 হচ্ছে 22 বিয়োগ 0 ইকুয়াল টু হচ্ছে 22। এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, কারণ এটা 11-র গুণিতক আছে। 22কে যদি 11 দিয়ে ভাগ করা যায় 2 পাওয়া যাচ্ছে, অতএব এটাও 11 দ্বারা বিভাজ্য। এইবার এখানে 2 নম্বর রুলসটা শেখানো হচ্ছে। প্রথমে ডান দিক থেকে 3টে সংখ্যা আলাদা করে এটা বিয়োগ করে দেখব যে বিয়োগফল যত হচ্ছে সেটা 11 দ্বারা বিভাজ্য কিনা। আবার নতুন করে ঢুকছি, 2 8 1 8 2, এই 3টে সংখ্যা নিয়ে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। এবার এই 28টা বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে দেখাচ্ছে 4 5 1। এটা এবার যদি ভাগ করা যায় 11 দিয়ে, তাহলে দেখা যাচ্ছে 11কে 11, 4 11 44। অতএব এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। এটা রুলস নাম্বার 2। পরের সংখ্যাটিও তিনটে সংখ্যা নিলাম, আলাদা আলাদা করে ইয়ে করলাম। এবার 1 4 9
182। এখানে তিনটে সংখ্যা, এদিকে তিনটে সংখ্যা আলাদা ভাগ করে নিয়ে দেখা যায় দুটো ভাগে ভাগ করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা যায়, দিয়ে দেখা যায় যদি বিয়োগ করে 0 বা 11 বিভাজ্য সংখ্যা হচ্ছে তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। বিয়োগ করলে 3 3, অতএব এটাও 3 11 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, অতএব এটাও হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। এখানে তিনটে সংখ্যা, ঠিক আছে, আগে একবার অঙ্কটা একবার টুকে নিই। এখানে তিনটে সংখ্যা আলাদা করে নিলাম, এখানে থাকলো দুটো সংখ্যা। এই দুটো সংখ্যা থেকে যদি বিয়োগ করে 11 দ্বারা বিভাজ্য হয়, এটা 4 4 6। এবার এটাকে 11 দিয়ে যাচ্ছে কিনা দেখা যায়, ভাগ করে 644। 5 11 55, 9 হাতে 1 4, এটা 11 দ্বারা বিভাজ্য নয়। আবার চেক করে দেখা যাক অঙ্কটা গন্ডগোল হলো নাকি কোথাও। 4 9 6 9 3, তিনটে সংখ্যা আলাদা করে দুটো সংখ্যা থাকছে 4 9। এটা থেকে যদি বিয়োগ করা যায় 4 4 6, এটাকে যদি 11 দিয়ে ভাগ করা যায় 5 11 55, 14 দিয়ে 5 দিয়ে 9 হাতে 1 4 54, অতএব এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়। এবার 3 নম্বর রুলসটা শেখানো হবে। এইখানে দুটো করে সংখ্যা নেব, এই দুটো এই দুটো এই দুটো, এটার থেকে এটা যোগ করলে 10 বিয়োগ করতে হবে। 2 এর থেকে যদি 8 বিয়োগ করা হয় তাহলে -6। 1 থেকে যদি 9 বিয়োগ করা যায় তাহলে -8। আর 4 থেকে যদি 1 বিয়োগ করে 3, এই দুটো এবার তিনটে যোগ করব। 3 -8 -6 তাহলে সমান 3 -14 সমান হচ্ছে -11। অতএব এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 6, এটা -1 -1, এটা 7, এটা যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব, তাহলে সমান হচ্ছে 7 বিয়োগ 1 বিয়োগ 1 6, 7 যোগ 6 1 1 সমান 13, 2 সমান 11। অতএব এই সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য। প্রথমে এইটা জোর ক্লিয়ার করে নিলাম, দিয়ে 7 থেকে যদি 1 বিয়োগ করে 6, 4 থেকে যদি 5 বিয়োগ করে 1, 3 থেকে 4 বাদ দিলে -1, আর 9 থেকে 2 বাদ দিলে 7। এবার এই সব কটা সংখ্যা যোগ করে দিলাম, 7 থেকে 7 প্লাস মাইনাস যোগ মাইনাস যোগ 7, তাহলে এই 6 7, এই 6টা আগে নিয়ে আসলাম, -1 -1, তাহলে 7 আর 6 13, আর -2 ইকুয়াল টু হচ্ছে 11। অতএব এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এবার 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি কোনো সংখ্যা 3 এবং 4 উভয় দ্বারা ভাগ যায়
তাহলে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে বলছে সংখ্যাটা 1488, 3 দিয়ে যাওয়ার নিয়মটা আগেই বোঝানো হয়েছে। 1 + 4 + 8 + 8, এটার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য যায় তাহলে সেটা 12 দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা হচ্ছে 5, 8 2 16, 5 21, 21 ডিভাইডেড 3, তার সমান সমান 3 7 21। এইটা আবার দেখা যাচ্ছে লাস্টের সংখ্যা দুটি যদি 4 দ্বারা ভাগ করলে মিলে যায় তাহলে হচ্ছে এই পুরো সংখ্যাটাই 12 দ্বারা বিভাজ্য হবে। এই ক্ষেত্রে দুটো সংখ্যা দিয়ে করতে হবে, একটা 3 দ্বারা ভাগ করলে মিলছে কিনা এদের যোগফলটা, আর একবার লাস্টের দুটো সংখ্যা নিয়ে 4 দিয়ে ভাগ করে দেখছি যদি মিলে যায় তাহলেই, যদি ভাগ করে মিলে যায় তাহলে সেটা 12 দ্বারা বিভাজ্য হবে। যদি কোনো সংখ্যা 3, এটা যেহেতু 3 দিয়ে ভাগ করে মিলে গেছে, এবং 4, এইটা সংখ্যাটাকে লাস্টের সংখ্যা দুটো 4 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, তাহলেই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। অতএব এটা হচ্ছে 12 দ্বারা বিভাজ্য। টু প্লাস 9 প্লাস 4 যোগ করলে হচ্ছে 9 আছে 13 14 15, একে যদি 3 দ্বারা ভাগ করে যাক তাহলে হচ্ছে 3 5 15 মিলে যাচ্ছে। লাস্টের সংখ্যা 4 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে, অতএব 4 10 40 ভাগ করে মিলে যাচ্ছে, অতএব পুরো সংখ্যাটাই 12 দ্বারা বিভাজ্য। পরের সংখ্যাটা দেখা যাক কি হচ্ছে। 3 + 7 + 6 + 8, 10 16, 16 8 24, 24কে যদি 3 দিয়ে ভাগ করা যায় 3 8 24। আর লাস্টের সংখ্যা দুটো দেখা যাক, এটা হচ্ছে 4 দিয়ে ভাগ করলে মিলছে কিনা, 6 4 দিয়ে ভাগ করলে মিলছে কিনা, সমান সমান 4 1 4, 4 7 28। অতএব এই পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। যেহেতু এদের যোগফলটা 4 দিয়ে মিলিয়ে 3 দিয়ে মিলিয়েছে, এটা 8 হচ্ছে, এটা 4 দিয়ে লাস্টের সংখ্যা দুটো 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, অতএব এই সংখ্যাটাও 12 দ্বারা বিভাজ্য হবে। শেষের সংখ্যাটা 7 + 4 + 2 + 4 + 4 সমান সমান 11 13 13 13 আর 4 7 21, 21 ডিভাইডেড 3 = 3 7 21। লাস্টের সংখ্যাটা যেহেতু মিলে যাচ্ছে, 44কে 4 দ্বারা ভাগ করলে সমান 4 কে 4 4 কে 4, অতএব এই সংখ্যাটাও 12 দ্বারা বিভাজ্য। ওরকম করে দেখা যাক, এটা 5 1 6 6 6 আর 2 8, এটা 3 দ্বারা বিভাজ্য না হলে 12 দ্বারা বিভাজ্য হবে না। এটা 6 আর 2 হচ্ছে 8, 8 আর সাথে 15, 15 3 দ্বারা বিভাজ্য, এটা 4 দ্বারা বিভাজ্য কিনা, এটা 3 দ্বারা বিভাজ্য মিলছে। আর এটা হচ্ছে 4 কে 4, 4 টা 32, এটা হচ্ছে 12 দ্বারা বিভাজ্য হবে। দেখা যাক, 6 + 7 + 2 সমান সমান হচ্ছে 15, ভাগ হচ্ছে 3 সমান সমান হচ্ছে 3 5 15। আর 72কে যদি 4 দিয়ে 4 কে 4, 3 2 4 8 32, অতএব এটা হচ্ছে 12 দ্বারা বিভাজ্য। এটা 6 1 7, 7 8 9, এটা 3 দ্বারা বিভাজ্য, আর এটাও 4 দ্বারা বিভাজ্য, অতএব এটাও 12 দ্বারা বিভাজ্য হবে।
এটা 3 আর 6 9, 9 দুগুণে 18, 18 কেজি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। আর এটাকে 90 কে যদি 90 কেজি 4 দিয়ে ভাগ করলে মিলবে না, 4 দুগুণে 8, এটা 4 দ্বারা বিভাজ্য নয়, অতএব এটা 12 দ্বারা বিভাজ্য হবে না। এটা 8 আর 2 10, 10 আর 15, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 4 দ্বারা 4 দ্বারা বিভাজ্য। দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা, 4 একে 4, 4 দ্বারা বিভাজ্য নয়, অতএব এটা 12 দ্বারাও বিভাজ্য হবে না। এটা 3 10, 10 আর 6 16, 16 17 18, 3 দ্বারা বিভাজ্য, আর 4 নং 36, 4 দ্বারা বিভাজ্য, অতএব এটা 12 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যা 13 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি ডান দিক থেকে আরম্ভ করে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত, 3টি করে অঙ্ক নিয়ে, ডান দিক থেকে এটা 3টি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির যুগ্মস্থানীয় সংখ্যাগুলির যোগফল, এটা 1 ধরলাম, এটা হচ্ছে 2 ধরলাম। যুগ্মস্থানীয় সংখ্যাগুলির যোগফল এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফলের অন্তরফল শূন্য হয় অথবা 13 দ্বারা বিভাজ্য হয়। এটার থেকে যদি এটা বিয়োগ করি, 306 থেকে যদি 46 যদি বিয়োগ করি, তাহলে হাতে 1 2, 260। এটা 13 দ্বারা বিভাজ্য কি করব, দেখছি যে এটা 13 দিয়ে যদি ভাগ করি, তাহলে 13 দুগুণে 26, 20 হচ্ছে, অতএব এইটা 13 দ্বারা বিভাজ্য হবে। পরের সংখ্যাটা দেখা যাক। এখানে 3টে, এখানে 3টে, এখানে 2টো, এখানে 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম। এইটা বিজোড় সংখ্যাগুলো করে দিই, 931 আর যোগ হচ্ছে 10, যোগ করলাম 1 4 আর 9, এটা থেকে এটা বিয়োগ করবো হচ্ছে 213, 213 যদি বিয়োগ করি, 8 হাতে 1 2, 728, 728কে 13 দিয়ে ভাগ করে দেখা যাক মিলা কিনা, 728, 65, 5 13 65, 7 8, 6 13 78, অতএব এটা 13 দ্বারা বিভাজ্য। পরেরটা 3টে করে ভাগ করছি, এখানে 3টে, এখানে 3টে, এইখানে 3টে, এটা 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম, এটা যোগ করে এটা বিয়োগ করব। আচ্ছা, আবার এটার থেকে 806 বিয়োগ, এই দুটো যোগ করা যাক, 110 যোগ 306, তার সমান 806 বিয়োগ 6 1 416, 416 থেকে যদি 806 থেকে যদি 416 বা বিয়োগ করা যায়, 806 থেকে যদি 416 বিয়োগ করা যায়, 16 9 হাতে 1, 390, 390 হচ্ছে 13 দ্বারা বিভাজ্য, 3 13 39 0, অর্থাৎ এটাও 13 দ্বারা বিভাজ্য। এইখানে আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। কোনো সংখ্যা 13 দ্বারা বিভাজ্য যদি সংখ্যাটি ডান দিক থেকে আরম্ভ হয়, 3টি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির যুগ্মস্থানীয় সংখ্যাগুলির যোগফল এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফলের অন্তর শূন্য হয় অথবা 13 দ্বারা বিভাজ্য হয়।
তাহলে প্রথমে যে সংখ্যাটা নিয়েছি সেই সংখ্যাটা এই 3টে ভাগে ভাগ করে দিয়ে এই যুগ্মস্থানীয়টা বসালাম, যেহেতু এটা বড়, আর এই দুটো যোগফলটাও হবে ছোট, দিয়ে এইটার থেকে এই দুটো যোগফলটা বিয়োগ করলাম 416। 806 থেকে 416 যদি বিয়োগ করা যায় তাহলে 390। 390কে যদি 13 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে দেখা যাবে 30 হচ্ছে, অতএব এটা 13 দ্বারা বিভাজ্য। এখানে দুটো সংখ্যা দেখি যে এই দুটো 13 দ্বারা বিভাজ্য কিনা। এখানে দুটো এই সংখ্যাটিকে দুটো ভাগে ভাগ করলাম, এইটাকে বাদ বাকি যেটা আছে সেটা আলাদা ভাগ করলাম, যেটা বড় সেটার থেকে ছোটটা বিয়োগ করে যদি মিলে যায় বা 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 13 দ্বারা বিভাজ্য হবে। 79488, এটা বিয়োগ করলে 1, 17 থেকে 8 বাদ দিলে 9, হাতে 1, এটা হচ্ছে 91। 91 13 দ্বারা বিভাজ্য, অতএব পুরো সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। এইবার একে দুটো ভাগে বিভক্ত করলাম, বড় এই এত বড় সংখ্যাটাকে দুটো ভাগে বিভক্ত করলাম। এই বিভক্ত করার পর বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করি। 7, 9, 2, 7 থেকে 2 বাদ দিলে 5, 7 থেকে 2 বাদ দিলে 5, 4 থেকে 9 বাদ দিলে 4, 7, 3। এবার এদিক থেকে 3টে সংখ্যা বাদ দিয়ে এই 3টে বিয়োগ করে দেখি, একে দুটো ভাগে বিভক্ত করে নিলাম, যেহেতু এটা বড় এটা থেকে বিয়োগ করলাম। 5 থেকে 3 বাদ দিলে 2, এটা 4, 7। এই 742কে 13 দিয়ে ভাগ করে দেখি। 7 তেরং 91, 6 তেরং 78, 5 তেরং 65, 5 তেরং 65। 14 থেকে 5 বাদ দিলে হচ্ছে 14 থেকে 5 বাদ দিলে 9, হাতে 1, 2, 92। তারপর এটা 13 দ্বারা বিভাজ্য হচ্ছে না, অতএব এটা পুরো সংখ্যাটা 13 দ্বারা, এটা হচ্ছে 7 তেরং 91। এটা অতএব এই পুরো সংখ্যাটি 13 দ্বারা ভাগ করলে মিলবে না, অতএব 13 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য নয়।